সেলুনের মেঝেতে পড়ে থাকা যে চুলকে আমরা ঘেন্না করি সেটাই আজ বাঁচাচ্ছে আমাদের সমুদ্র। কিন্তু কিভাবে আর কেনই বা সমুদ্র পরিষ্কারের জন্য বিজ্ঞানীরা বেছে নিলেন মানুষের চুল? চলুন দেখা যাক বাস্তবের এই অদ্ভুত প্রসেসটি। প্রতিদিন আমরা যে চুল কেটে ফেলে দিই সেই ফেলনা চুলই এখন ডাস্টবিনে না গিয়ে বিশেষ ব্যাগে জমা হচ্ছে প্রকৃতির প্রাণ বাঁচাতে। সেলুন থেকে ট্রাক ভর্তি করে এই কালো সোনা রওনা দিচ্ছে প্রসেসিং সেন্টারের দিকে, আর বিশাল ইকো ফ্রেন্ডলি গোডাউনে এসে পৌঁছালো মানুষের মাথার চুল, যা একসময় আবর্জনা ছিল, আজ তা মহামূল্যবান সম্পদ। ফ্যাক্টরিতে আনার পর খুব যত্ন করে বেছে আলাদা করা হয় চুলের ভেতর থাকা প্লাস্টিক বা অনাকাঙ্ক্ষিত ময়লা। এরপর নিডল পাঞ্চিং মেশিনের হাজার হাজার সুইয়ের আঘাতে চুলগুলোকে জমাট বাঁধিয়ে ফেলা হয়, যেখানে আলগা চুলের গোছা চোখের পলকে মেশিনের চাপে পরিণত হচ্ছে শক্ত এবং মজবুত এক কার্পেটে। কনভেয়ার বেল্ট দিয়ে বেরিয়ে আসছে চুলের তৈরি এই লম্বা ম্যাট, যা দেখতে অনেকটা উলের মতো মনে হলেও আসলে তা মানুষের চুল। লেজার কাটারের নিখুঁত মাপে কেটে একে ছোট ছোট বর্গাকার টুকরোয় ভাগ করা হচ্ছে ব্যবহারের সুবিধার্থে। আবার কিছু চুলকে জালের টিউবের ভেতর ভরে তৈরি করা হচ্ছে বিশাল সসেজের মতো লম্বা হেয়ার বুম। ওয়্যারহাউসে থরে থরে সাজানো এই ম্যাটগুলো এখন সমুদ্রের তেলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। মাইক্রোস্কোপের নিচে তাকালে দেখা যায় চুলের গায়ের অমসৃণ আঁশ বা কিউটিকলগুলো। বিজ্ঞানের ভাষায় এই আঁশগুলোই পানির মধ্যে থাকা তেলের কণাগুলোকে চুম্বকের মতো নিজের সাথে আটকে ফেলে। সমুদ্রের যেই এলাকায় তেল ছড়িয়ে পড়েছে সেখানেই দ্রুত গতিতে ছুটে চলেছে পরিবেশবিদদের ছোট এই নৌকোটি। স্বেচ্ছাসেবকরা কোনো কেমিক্যাল ছাড়াই সরাসরি তেলের উপর ছুড়ে দিচ্ছেন চুলের তৈরির এই বিশেষ ম্যাটগুলো। লম্বা হেয়ার বুম দিয়ে চারপাশ থেকে ঘেরাও করে ফেলা হচ্ছে ছড়িয়ে পড়া তেল, যাতে তা সাগরে ছড়াতে না পারে। পানির উপর ভেসে থাকা এই ম্যাটগুলো চুপচাপ স্পঞ্জের মতো শুষে নিতে শুরু করে বিষাক্ত কালো স্তর। তেল শুষে নেওয়ার পর ভারী হয়ে যাওয়া ম্যাটগুলোকে হুক দিয়ে টেনে তোলা হচ্ছে পানি থেকে। কাজ কি শেষ? না, মেশিনে চাপ দিয়ে ম্যাটগুলো থেকে আবার সেই তেল চিপে বের করা হয়। উদ্ধার করা এই অপরিশোধিত তেল নষ্ট হয় না, বরং জ্বালানি হিসেবে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়। ভাবা যায়, আপনার সৌন্দর্যের জন্য কেটে ফেলা চুলই আজ সমুদ্রের সৌন্দর্য রক্ষা করার ঢাল হয়ে দাঁড়িয়েছে।